হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 3, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট ইউজিং জ্যাম। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এখান থেকে জ্যাম ব্যবহার করে লোকাল হোস্টের উপর ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। তো এখন আমরা বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, এখন ধর আমরা এটা মিনিমাইজ করলাম। ব্যাস, করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা আমাদের এখান থেকে আমাদের কিভাবে আমাদের এই জ্যাম সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করতে হয়, তাছাড়া এই ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের পার্ট 1 আর পার্ট 2 তে কিন্তু আমি তোমার সাথে শেয়ার করছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমরা সেই বিষয়গুলো আরো ডিটেলস ভাবে বুঝতে পারবে। তো এখন আমাদের বিষয়টা আমরা করার জন্য এখন আমরা আমাদের কি করব, এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমার এই দিঘাটা আমাদের ব্রাউজারটা ওপেন করার পর এখন আমরা টেড নিয়ে এখন আমরা এখান থেকে সার্চ দিব কি, এখানে আমরা সার্চ দিব wordpress.org। ব্যাস, wordpress.org লেখা সার্চ দেওয়ার পরে এখন আমরা আমাদের গেট ওয়ার্ডপ্রেস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচ দিকে আসলে আমার কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের অপশন এখানে চলে আসলো। এখন আমাদের বিষয়টা করার জন্য এই যে ডাউনলোড এন্ড ইনস্টল ইট ইউরসেলফ এর মধ্যে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে 6.7.1, এখন আমি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসটা এখানে ডাউনলোড হচ্ছে। এখন যদি আমরা এই যে এখানে আমরা অপশনে ক্লিক করি, এখন আমরা যদি ফুল ডাউনলোড হিস্টোরিতে আসি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে। তো এই ওয়ার্ডপ্রেসটা একটু ডাউনলোড হতে আমরা একটু ওয়েট করি। এখন আমাদের কিন্তু একটু ওয়েট করার পর কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু প্রায় এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আর একটু ওয়েট করলে কিন্তু আর আমার এখানে কত সেকেন্ড লাগবে যে দেখাচ্ছে, এটা আমাদের মোট এটা কত এমবি দেখাচ্ছে, আমাদের কত এমবি এখানে ডাউনলোড হয়েছে এটা কিন্তু দেখাচ্ছে। আমরা আর একটু ওয়েট করি, এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে ডাউনলোডিং হচ্ছে। এই যে আমার কিন্তু এই যে 8 সেকেন্ড আছে আর 6 সেকেন্ড আছে, যেভাবে দেখাচ্ছে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড। ব্যাস, এই যে আমার কিন্তু এই যে ডাউনলোড এখানে কিন্তু এই যে আমরা একটু যখন ওয়েট করলাম, ওয়েট করার পর কিন্তু আমার এই বিষয়টা এখানে ডাউনলোড হয়ে গেল। তো এখন যে আমরা এটা একটু আমাদের এখান থেকে যে ডাউনলোড হইলো, এখন এটা আমাদের এই দিক থেকে আমরা ডাউনলোড হইলাম। আমার বিষয়টা এখন কি করবো আমরা, এখন আমাদের ডাউনলোড হওয়ার পরে তারপর আমরা আমাদের এই যে আমরা যদি এখান থেকে আমরা আমাদের এদিক থেকে আমরা এই যে এখানে আসবো, আমরা এদিকে আসার পর আমরা আমাদের যে ডাউনলোড ফোল্ডার আমরা আসবো। তো এখন আমাদের ডাউনলোড হওয়ার পর এই যে আমরা যেই ফাইলটা এখানে ডাউনলোড করলাম এখানে চলে আসলো। এখন এই ফাইলটা কিন্তু একটা জিপ ফাইল হিসাবে আছে। এখন এই ফাইলটা এই আমরা ডাউনলোড করছি যে ওয়ার্ডপ্রেস এই যে এখানে চলে আসছে। এখন আমরা এটা যে এখানে করলাম, এখন ধর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এই যে আমাদের এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস, এখন এখানে ক্লিক করলে কিন্তু আমার এই এটা এক্সট্রাক্ট হচ্ছে। তো এখন আমরা যে প্রসেস হচ্ছে এখানে আমরা এক্সট্রাক্ট হোক, তো আমরা একটু ওয়েট করতে হবে। ব্যাস, ওয়েট করার পর তারপর আমরা যেটা এক্সট্রাক্ট করলাম এটা আমার কিন্তু এখানে একটা ফুলটা এদিকে চলে আসলো। এখন যেটার উপর আমরা ডাবল ক্লিক করি, এই যে ওয়ার্ডপ্রেসে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে বিষয়গুলো যে আমরা এখানে ফাইলগুলো চলে আসলো। এখন আমরা এখান থেকে এই ফাইলগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমরা সি ড্রাইভে আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের এখানে জাম্প নামে যে এই যে এখানে ফোল্ডারটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমরা আমাদের এই যে এখান থেকে htdocs এই যে আমরা এখানে ডাবল ক্লিক করব। করার পরে তাছাড়া বলছে জাম্প কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এই উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমরা বিষয়টা করার পর এখন আমরা কিন্তু বিষয়টা আমরা এখানে করতে হবে। এর আগে আমরা যে এখান থেকে আমরা বিষয়টা আমরা এখান থেকে করব, এর আগে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে যে কন্ট্রোল প্যানেলের বিষয়টা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা থাকতো। সেই ক্ষেত্রে আমি যদি আমার উইন্ডোজে আসি, এই জন্য কিন্তু বলছিলাম এই জাম্প সফটওয়্যারটা তোমাদের ইনস্টল ডাউনলোড করা থাকতে হবে। তো এটা কিভাবে করতে এর উপর কিন্তু বলছি, ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। ইনস্টল করা থাকলে তোমাদের উইন্ডোজে এখানে আসার পর এই যে এখান থেকে বা আমরা যদি থেকে সার্চ দিই, আমরা যদি এখান থেকে সার্চ দিয়ে আমরা জাম্প এটা সার্চ দেবো, চলে আসলো। এখন এখানে ক্লিক করলে এই জাম্প সফটওয়্যারটা এখানে চলে আসলো। আসার পর এখন আমরা কি করতে হবে, এই যে আমাদের এখান থেকে আমরা এই যে এই দুটো অপশন কিন্তু আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করার পরে এখন যখন এই দুটো অপশন আমরা স্টার্ট করলাম, করার পর আমরা কি করতে হবে, এটা আমাদের মিনিমাইজ করলাম। বেশ, করার পর এখন যদি আমাদের কাজটা করতে হবে না, কিন্তু কাজটা হবে না। এখন এখানে আসার পর আমরা এখানে ফোল্ডার আসার পরে htdocs আসার পরে তারপর আমরা এখানে কি করতে হবে, আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে নিউ থেকে আমরা এই ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এখন তো আমরা ফোল্ডারটা তৈরি করে ফোল্ডারের নাম কি থাকবে, আমি ধরো ইচ্ছে, এই ফোল্ডারের নাম হচ্ছে ইচ্ছে। বেশ, দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এন্টার প্রেস করি, বেশ ফোল্ডারটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এই যে আমরা যে ফাইল ফোল্ডারগুলো এখানে আমরা কপি করছিলি, এখন এইগুলো আমরা এখানে ক্লিক করে আমরা এই ফাইল ফোল্ডারগুলো আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমার এখানে সময় নিচ্ছে 100% হয়ে গেলে কিন্তু এই ফাইল ফোল্ডারগুলো যে ইগুলো আমরা এখানে পেস্ট করলাম এগুলো এখানে চলে আসতেছে। এখন আমরা আমাদের একটু ওয়েট করি।
এই আমাদের এখান থেকে এই যে আমাদের এখানে 100% কিন্তু হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন কিন্তু এই ফাইলগুলো এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের মূলত কাজটা করতে হবে। ব্যাস এই ফাইলগুলো আসার পরে তারপর আমরা আমাদের ব্রাউজারে আসবো। আসার পর আমরা এই বিষয় ডাউনলোড করার পর এখন আমরা এখান থেকে আমরা এই যে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা লিখবো কি আমাদের এই যে এখান থেকে লোকাল হোস্ট এটা লেখা সার্চ দেওয়ার পর লোকাল হোস্ট লেখার পরে আমরা আমাদের এই যে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রাখছি এই ফোল্ডারের নামটা আমরা দিব। এই যে ইচ্ছে নামে ফোল্ডারের নাম দিব। তোমরা যেই নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করবে সেই নামটা এখানে দিবে। ব্যাস স্ল্যাশ দিয়ে এখন আমি যদি ইচ্ছে লেখা সার্চ দিয়ে আমরা এন্টার প্রেস করি, এখন এন্টার প্রেস করার পর কিন্তু আমরা এখানে অপশনটা আসুক, আমরা একটু ওয়েট করলে কিন্তু অপশনটা এখানে চলে আসবে। তা আমাদের অপশনটা আনার জন্য ধর আমরা এই যে অপশনগুলো এগুলো তো আমার প্রয়োজন, আমি এখন ক্লোজ করে দিলাম। এখন ধর আমি এই যে লোকাল হোস্ট লেখার পর এই যে আমরা এখান থেকে আমি যেই ফোল্ডারটা দিছি ফোল্ডার নাম দিয়ে দিব ইচ্ছে। ব্যাস দেওয়ার পর এখন আমি এন্টার প্রেস করি, এখন আমাদের কিন্তু চলে আসবে। এই যে আমরা ওয়েট করে এই যে আমাদের আসছে। ব্যাস এই যে আমার কিন্তু এখান থেকে এইটা চলে আসতেছে অপশনটা। ব্যাস এই যে ওয়েট করার পর কিন্তু এই যে আমার অপশনটা কিন্তু চলে আসলো। এখন আমরা আসার পর এখন আমরা আমাদের কিন্তু এই যে আমরা যে বিষয়টার দিকে আসার পর আমরা এখন কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটা এই যে আমরা এখন আমাদের এখানে ইনস্টল করতে হবে। ডাউনলোড করার পর ইনস্টল করার জন্য এই যে আমরা এরকম অপশন আসার পরে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজটা দেখাই দিবে। আমি আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস রাখার পর কন্টিনিউতে ক্লিক করলাম। ব্যাস করার পরে এখন বিষয়টা আমাদের করার জন্য আমরা আমাদের যে বিষয়টা করবো তো এখন আমাদের কিছু এখানে আইটেমস দেওয়া আছে। আমাদের কি কি এখানে আইটেমস এখানে দিতে হবে, ডাটাবেস নেম, তারপর ডাটাবেস ইউজার নেম, তারপর ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এই বিষয়গুলো দিতে হবে। তো এখন আমরা কিন্তু এই বিষয়গুলো তোমরা এই বিষয়গুলো করার জন্য ডাটাবেসের নেম এই যে আমরা প্রথমে নোটপ্যাড আসবো। আসার পর আমি বিষয়গুলো আগে থেকে আমার লেখা আছে, তো তোমরা বিষয়গুলো করার জন্য এই বিষয়গুলো লেখা রাখবে। তো এখন আমরা এই বিষয়গুলো যে আমার লেখা আছে এখন আমরা প্রথমে লিখবো ডাটাবেসে করার জন্য বিষয়টা যে আমরা ইনফোগুলা এটা আমরা প্রথমে ডাটাবেস ইনফো লিখে যে কলম দিব। তারপর আমরা এখান থেকে আমরা এখানে আমরা কি কি বলছি এদিকে আমাদের বলছি কি এখানে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড। তো যে আমরা এই নোটপ্যাডে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড লিখবো। তারপর আমরা আমাদের এখান থেকে লেখার পর এখন আমরা বিষয়টা করার পর আমি এখন লেটস গো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর ধরো এখান থেকে আমরা এই যে ডাটাবেসের নেমটা আমার বলছে এখানে দিতে। ব্যাস এখন ধরো আমরা এখান থেকে আমার ডাটাবেসের নেমটা ধরো এখান থেকে আমরা দিলাম কি আমি ধরো এখান থেকে একটা নেম দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর আমরা ইউজার নেম দিতে হবে। এখন ডাটাবেস ইউজার নেমটা আমি ধরো দিলাম আমরা এখান থেকে। ব্যাস এখন ধরো ডাটাবেজে এটা বেগম প্রীতি বেগম। এখন আমাদের এই যে এখান থেকে ধরো ডাটাবেজে আমরা নেমটা দিলাম, ইউজার নেমটা দিলাম। ব্যাস দেওয়ার পরে তারপর আমরা ডাটাবেজের পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা ডাটাবেজের পাসওয়ার্ডটা একটি স্ট্রং পাসওয়ার্ড লাগবে, সেই ক্ষেত্রে আমরা এখানে আসার পর আমরা এদের আমরা কোন জায়গায় আমরা এখানে কি লেখা সার্চ করবো, আমরা লোকাল হোস্ট এখন লেখার পরে তারপর আমরা এখান থেকে দিব কি আমরা পিএইচপি আমাদের পিএইচপি মাই অ্যাডমিন লেখা আমরা সার্চ করতে হবে। বেশ এখন আমি যদি এন্টার প্রেস করি করার পর তারপর আমার এখান থেকে এই যে ডাটাবেসে আসতে হবে। বেশ এখান থেকে আমরা ডাটাবেসে আসার পরে তারপর আমার এখান থেকে ডাটাবেসের নামটা এখানে দিতে হবে, ডাটাবেস নেম। এখন ডাটাবেস নেমটা আমার এখানে আমরা কি দিছি এই যে আমরা ডাটাবেসের নেমটা এখানে দিলাম। তারপর এখন ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর টেবিল নেম, এখন টেবিল নেমটা এখানে কিন্তু এটা আমাদের এখানে দিতে হবে। এটা আমাদের এখানে অটোমেটিকলি আমাদের এখান থেকে আমরা যখন বিষয়টা করবো চলে আসবে। তো এখন আমরা তারপর এই যে আমরা এই অপশন আমরা ক্লিক করবো, করার পর অ্যাড ইউজার অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো। তারপর আমাদের যে ইউজার নেমটা দিচ্ছি এখানে ইউজার নেমটা আমার দিকে দেখাইতে হবে। ইউজার নেমটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। হোস্ট নেম আমি লোকাল হোস্ট দিয়ে কাজটা করার জন্য লোকাল হোস্ট দেখাই দিলাম। তারপর আমাদের পাসওয়ার্ডটা এখন আমাদের এই পাসওয়ার্ডটা ধরে এখান থেকে আমরা দেখাই দিই। এখন আমাদের এই পাসওয়ার্ডটা বিষয়টা করার জন্য জেনারেটে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমার একটা পাসওয়ার্ড চলে আসলে পাসওয়ার্ডটা আমি কপি করে এই পাসওয়ার্ডটাই আমরা এই যে এখান থেকে আমরা পেস্ট করে এখানে বসাই দিলাম। ব্যাস এই যে আমাদের পাসওয়ার্ডটা এই যে দিছি এখানে চলে আসলো। এখন এই পাসওয়ার্ডটা ধরো আমরা এখন নিচ দিকে আসার পর তারপর আমরা চেক করে ক্লিক করবো। এই যে আমার যে গ্লোবাল বিষয়টা আমাদের এখান থেকে এই যে আমরা এই বিষয়গুলো আমরা চেক করে ক্লিক করে এগুলো সবগুলো আমরা টিক মার দিয়ে দিব। ব্যাস দেওয়ার পর তারপর আমি এই যে এখান থেকে আমরা গোতে ক্লিক করবো। ব্যাস তারপর ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ আমাদের ইউজার। তো এখন আমরা অ্যাড করার পরে তারপর আমরা আবার যদি এই যে আমরা এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমরা যেটা এখানে অ্যাড করলাম তারপর আমরা আমাদের এই যে ডাটা আমাদের বেস হোস্ট এই যেগুলো আমাদের দেওয়াই আছে। তারপরে টেবিল প্রিফিক্স আমাদের টেবিল প্রিফিক্স এর মধ্যে ধর আমার ক্লায়েন্টের আমাদের তৈরি করি না কেন বা আমি তৈরি করি না কেন, তো এখন কিন্তু আমার এখান থেকে এই যে আমাদের টেবিল প্রিফিক্সের বিষয়ে এটা চেঞ্জ করে দিতে হবে। এটা ডাব্লিউপি দেওয়া আছে, আমি ধর এখানে দিয়ে দিলাম কি আমি ধর এখান থেকে আমরা আমাদের এখানে ডাব্লিউপি দেওয়া আছে
আমি ধরো এখান থেকে আমরা দিয়ে দিলাম কি পিআই, ব্যাস দেওয়ার পর তারপর আমি ধরো এই যে এই বিষয়গুলো আমরা যে এখানে দিলাম, এখন ধরো আমার কিন্তু এটা আমাদের এখানে কিন্তু আমরা এই যে এদিকে আমরা এই টেবিল প্রিফিক্সের বিষয়টা কিন্তু আমার নোটপ্যাডে এখানে আমি টাইপ করে দিব। এখন এটা আমার আছে, এখন যেহেতু এখানে আমরা আছে তো এখন কিন্তু আমার এখান থেকে এখন আমরা এই যে আমাদের ডাটাবেজের নেমটা আমি কপি করে ধরে এখানে আমরা ডাটাবেজ আমরা এই যে নেমের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর ডাটাবেজের ইউজার নেমটা আমি ধরো কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ডাটাবেজের পাসওয়ার্ডটা আমরা সেম ভাবে সিলেক্ট করে আমরা কপি করলাম, তারপর আমি পেস্ট করে দিলাম। তারপর আমাদের টেবিল প্রিফিক্সের বিষয়টা আমরা যেটা এই যে আমাদের দিছে এটা আমরা কপি করে পেস্ট করে দিলাম। এবার আমরা বিষয়গুলো করব, ব্যাস বিষয়গুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি কি করব, এই বিষয়গুলো তো আমাদের এখানে করছি আমরা। তারপর আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখন কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন রান দা আমাদের ইনস্টলেশন, তো এখন আমরা এখানে ক্লিক করব। তো এখন ইনস্টলেশন কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। এখন আমরা ক্লিক করার পর আমাদের ইনফরমেশন, এখন আমরা আমাদের সাইট টাইটেল, সাইডের টাইটেলটা এখানে দিতে হবে। এর আগে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগইন ইনফো এটা দেখাই দিতে হবে। তারপর ইউজার নেম পাসওয়ার্ড এইভাবে লেখা দেওয়ার পরে তারপর আমাদের সাইডের টাইটেলটা দিতে হবে। সাইট টাইটেল আমাদের কি, না আমি সাইট টাইটেল দিয়ে দিলাম কি আমাদের এখান থেকে ধর আমরা আমাদের ধর এখান থেকে মাই ফার্স্ট ওয়ার্ড পেজ, ব্যাস মাই ফার্স্ট ওয়ার্ড পেজ। তারপর আমি এখান থেকে আমরা এই যে আমার মাই ফার্স্ট ওয়ার্ড পেজ এই যে আমার যেখান থেকে লেখার পরে তারপর আমি ধরো লিখে দিলাম কি ওয়েবসাইট, ব্যাস মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ব্যাস। এবার আমি ধরো এই বিষয়গুলো আমরা দেখাই দিলাম। ধরো আমি এটা একটু উপর এটা আমরা একটু বড় হাতে এখানে দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়গুলো ধরো আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, ব্যাস। মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেওয়ার পর তারপর ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম আমরা যেটা ইউজার নেমটা আমরা এখানে দিছিলাম আমাদের এই যেখানে ইউজার নেমটা ধরো আমি এই আমরা যেটা দিছিলাম এই ইউজার নেমটা আমি কপি করে চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা আমাদের কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটা স্ট্রং পাসওয়ার্ড। এখন আমি চাইলে এভাবে সারা স্ট্রং পাসওয়ার্ড এই স্ট্রং পাসওয়ার্ড সারা আমি যদি যেখান থেকে আমরা লেখা সার্চ দিই স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর লেখা সার্চ দেওয়ার পর আমাদের বিভিন্ন এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এখন ধরো আমি এই যে স্ট্রং আমাদের র্যান্ডম পাসওয়ার্ড এই যে এখানে আসা পর্যন্ত যে বিভিন্ন পাসওয়ার্ড এখানে চলে আসছে স্ট্রং পাসওয়ার্ড। এখন আমরা এই যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড আমরা জেনারেট করতে পারি, ওল্ড ভার্সন এগুলো চাইলে পাসওয়ার্ড এখান থেকে আমি জেনারেট করতে পারি। তারপর আমরা এই জিনিস দিকে আসার পরে এই যে বিষয়গুলো কি কাজ করে আমি চাইলে এগুলো দেখতে পারি। তো এখানে আমি চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এটা ছাড়াও আমি যদি এই জিনিস দিকে আসি আমি যদি এখান থেকে আমার এই যে একটা ওয়েবসাইট এখানে অ্যাপ এই যে এখান থেকে যদি আমরা এই যে এই ওয়েবসাইটে ক্লিক করে এখানে ক্লিক করে আমি চাইলে জেনারেট নিউ এখানে ক্লিক করে যে আমাদের কিন্তু একটা নতুন পাসওয়ার্ড চলে আসলো। এই পাসওয়ার্ডটা আমি চাইলে কপি করে আমি চাইলে এখান থেকে আমরা এই যে কোন জায়গায় এখানে আমি পাসওয়ার্ডটা ডিলিট করে পেস্ট করে দিতে পারি। এটাও কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড। আমি চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে পারি। তারপর স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমি চাইলে এভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারি। আমি ধরো স্ট্রং পাসওয়ার্ড দিব না, আমি আমার মতো একটা সিম্পল আমাদের পাসওয়ার্ড দিব এখানে। তো এই পাসওয়ার্ডটা ধরো আমরা এখান থেকে আমরা লেখা দিলাম কি আমার এখানে কিন্তু ছোটখাটো পাসওয়ার্ড দিলে যে ভেরি উইক এখানে দেখাচ্ছে। এখন এই পাসওয়ার্ডটা কিন্তু আমার এখান থেকে একটু মিডিয়াম টাইপের বা একটু বড় টাইপের পাসওয়ার্ড আমার এখানে স্ট্রং টাইপের পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডের মধ্যে আমি ধরো আমার এখান থেকে একটা পাসওয়ার্ড ধরো এখান থেকে দিলাম কি ব্যাস এই যে আমরা পাসওয়ার্ড দিলাম প্রীতি 235 আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখন পাসওয়ার্ডটা ধরো আমি সিলেক্ট করে আমরা কপি করে এই যে আমার কিন্তু এই পাসওয়ার্ডটা এই যে এখানে পেস্ট করতে হবে। এই যে আমার যে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে তারপর ইউজার নেমটা আমার সেম ভাবে এই যে এখানে আসার পর ইউজার নেম যেটা আমি দিছিলাম এই যে ইউজার নেমটা পেস্ট করে দিলাম, ব্যাস। এবার আমরা বিষয়গুলো দেওয়ার পরে এখন আমাদের ইমেল আমার এই যে বর্তমানে ইমেলটা আছে ইমেলটা এখানে দেখাইতে হবে। এটা আমার এখানে আমরা এখানে ক্লিক করার পর আমার ইমেলটা আমি সিলেক্ট করে আমরা কপি করলাম। তারপর আমি আমার এই যে এখানে আসার পর ইমেলটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের যখন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তখন এটা আমরা টিকমার্ক উঠিয়ে দিব। তো এখন আমরা এখানে মূলত এটা আমরা টিকমার্ক দিতে হবে ইনস্টল ওয়ার্ডপ্রেস, ব্যাস। ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা যখন এখানে ক্লিক করলাম ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার পর আমরা লগ ইন করতে হবে। লগ ইন ক্লিক করার পর এখন যে আমরা সেগুলো নোটপ্যাডে লিখছি এখন আমরা লগ ইনের জন্য আমার কিন্তু এখন ইউজার নেমটা আমাদের দিতে হবে। ইউজার নেম যেটা আমি দিছিলাম ব্যাস ইউজার নেমটা আমরা পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটাও দিতে হবে আমার এখানে। পাসওয়ার্ডটা আমরা এই যে পাসওয়ার্ডটা এখানে দিছিলাম পাসওয়ার্ডটা আমরা সিলেক্ট করে আমরা কপি করে এখন ধরো পাসওয়ার্ডটা এখানে আমরা আসার পরে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা লগ ইন ক্লিক করি লগ ইন ক্লিক করার পর আমাদের যে বিষয়গুলো যেখানে আমরা করছিলাম
লগ ইন ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের লগ ইন হচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। ব্যাস এই যে আমার এখানে বিষয়টা করার পর কিন্তু বিষয়টা লগ ইন হয়ে গেল। হওয়ার পর এখন আমরা যেটা লগ ইন করলাম, ব্যাস এখন করার পর এখন যদি আমরা আমাদের এই সাইটটা যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমি যদি আমাদের ওয়েবসাইটে দেখার জন্য এখানে আশা করি ভিজিট সাইটে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখতে পারতেছি। এখন আমরা ওয়েবসাইটে দেখতে পারতেছি। এখন যদি আমরা ওয়েবসাইটে আবার আমরা লগ আউটে ক্লিক করি, এখন আমি এই যে আমরা এখানে আসি, এই যে আমরা ভিজিট সাইটে ক্লিক করে তো আমরা ওয়েবসাইটে দেখতে পারতেছি। এখন ওই ওয়েবসাইটে আমি লগ আউটে ক্লিক করে যদি লগ আউট করি, ব্যাস লগ আউট করার পর এখন কিন্তু আবার আমরা এই ওয়েবসাইটে লগ আউট করলে আবার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার ওয়েবসাইটে ঢুকতে হবে। এখন আমরা লগ আউটের অপশনটা এভাবে নাই না, আমি যদি যে আমরা এখান থেকে আমরা এটা আমরা এই যে লোকাল হোস্ট ইচ্ছেটা লেখার পর আমি যদি এখান থেকে আমরা লেখা দিই কি, আমরা এদিকে যদি আমি লিখি আমাদের এই যে ওয়াইপি, তারপর এই যে অ্যাডমিন, আমি যদি শুধু এতটুকু লিখি, লেখার পর আমি এন্টার প্রেস করলে কিন্তু আমাদের এই যে অপশনটা চলে আসলো। তারপর আমি এভাবে সারা আমি যদি আমরা এখান থেকে শুধু লেখা সার্চ করি কি, আমরা যদি আমরা এই যে এখান থেকে ওয়াইপি আমাদের লগ ইন লেখার পর ডট দিয়ে আমাদের এই যে এখান থেকে এই যে আমাদের পিএইচপি এটুকু লেখা যদি আমি সার্চ দিই, বাকিটুকু কিন্তু এখানে অটোমেটিক আমার চলে আসে। এখন আমাদের সেম অপশনটা আসছে, মানে একভাবে সার্চ দিলেই হচ্ছে। আসার পর এখন আমাদের ইউজার নেম দিতে হবে, ইউজার নেম। এখন আমাদের ইউজার নেম কি আমরা যেটা দিছিলাম, এই যে আমরা ধরো ইউজার নেমটা এই জন্য কিন্তু এই যে আমরা ড্যাশবোর্ড লগ ইন করতে গেলে যেগুলো কিন্তু আমি রাখছিলাম নোট পেরে, এখন আমি এটা পেস্ট করে দিলাম ইউজার নেমটা। তারপর পাসওয়ার্ডটাও সেম ভাবে আমার এখানে দেখাই দিতে হবে। এখন আমি ধরো পাসওয়ার্ডটা আমি এখানে পেস্টও করতে পারি, বা আমি ধরো পাসওয়ার্ডটা যদি আমি লেখা দেই, ব্যাস লেখার পর আমি এই পাসওয়ার্ডটা শো করাতে পারি। আমি করাবো না, লগ ইন দিই, লগ ইন দিলে লগ ইন হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। এটা হচ্ছে মূলত কাজটা করে আমরা এই ওয়ার্ডপ্রেসের বিষয়টা ডাউনলোড ইনস্টল করতে পারি এই যে আমাদের এখান থেকে জ্যাম ব্যবহার করে। তো এখন বিষয়টা করার পর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এখান থেকে আর কি আজকে ভিডিওতে আমাদের সাথে কি শেয়ার করবো, কিভাবে আমরা জ্যাম ব্যবহার করে লোকাল হোস্টের উপর ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। আজকে তোমার সাথে 5 দিনের মধ্যে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।